খুতবা হবে আরবিতে। খুতবা কিসে হয়? আরবিতে। এটা শুধু বর্তমান সময় না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এই পর্যন্ত খুতবা কোন ভাষায় হয়ে এসেছে? আরবিতে। বর্তমানে কিছু ভাইরা আছে, এরা আপনাদেরকে যুক্তি দেয়, আপনারাও হয়তো স্বল্প জ্ঞানের কারণে তাদের যুক্তি মেনেও নেন। এরা কি যুক্তি দেয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় এসেছেন ওই এলাকার ভাষা ছিল কি? তা আপনারা বলবেন কি? আরবি। তা আল্লাহ রসুল যেহেতু যে এলাকায় এসেছেন ওই এলাকার ভাষা ছিল আরবি, এই জন্য জুমার খুতবা আল্লাহ রসুল কিসে দিয়েছেন? আরবিতে। আল্লাহ রসুল যদি বাংলাদেশে আসতেন তাহলে কোন ভাষা দিতেন? খুতবা দিতেন বাংলা ভাষায়। আপনারা বললেন হ্যাঁ ঠিকই তো বলছে, তাহলে খুতবা কোন ভাষা হবে? বাংলা ভাষা। এরকম যুক্তি দেয়, খোঁড়া খোঁড়া যুক্তি দেয়। আর আমরা মুসলমানরা, সাধারণ মুসলমান, জ্ঞানের স্বল্পতার কারণে তাদের এই খোঁড়া যুক্তিগুলো আমরা কি করি? বিশ্বাস করে নেই। কিন্তু আমরা ভাবি না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুতবা হয়েছিল কিসে? আরবিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কিন্তু মক্কা মদিনার মধ্যে বসে থাকে নাই, দ্বীনের দাওয়াত নিয়ে সারা বিশ্বব্যাপী তারা কি করেছেন? ছড়িয়ে পড়েছেন। আপনারা জানেন না, সাহাবায়ে কেরাম যদি গোটা বিশ্বের দ্বীন নিয়ে ছড়িয়ে না পড়তেন আমরা কি ইসলাম পেতাম? তারা যদি মক্কা মদিনার মধ্যে শুধু বসে থাকতেন আমরা কি ইসলাম পেতাম? পেতাম না। তো তারা সারা বিশ্বব্যাপী এই কী করেছেন? দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছেন। যেই জায়গায় গিয়েছেন সব জায়গার ভাষা কি আরবি ছিল? ইতালিতে গিয়েছেন, ফ্রান্স গিয়েছেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন, ওগুলার ভাষা কি আরবি ছিল? ছিল না। সাহাবায়ে কেরাম কী করেছেন? ওই এলাকায় গিয়েছেন, এলাকায় গিয়ে ওই এলাকার ভাষা শিখেছেন, ভাষা শিখে ওই ভাষায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু যখনই জুমার দিন, জুমার নামাজের সময় হয়েছে, তখন জুমার খুতবাটা ঠিকই কী করেছেন? আরবিতে দিয়েছেন। জুমার খুতবাটা কোন ভাষায় দিয়েছেন? আরবি দিয়েছেন। তাহলে বোঝা গেল যে কোনো এলাকায় গেলে ওই এলাকা অনুযায়ী যে জুমার খুতবাটা হবে বিষয়টা এমন না। পৃথিবীর ইতিহাসে কখনোই এমন হয় নাই যে খুতবা কেউ কী করেছে? অন্য ভাষায় দিয়েছে বা অন্য ভাষায় দেওয়ার প্রতি কেউ নিজের মতামত ব্যক্ত করেছেন। আমাদের যে চারটা মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চার মাযহাবের কোনো ইমাম কী করেন নাই? এই কথার পক্ষে যুক্তি দেন নাই যে খুতবা কী করবে? আরবি ভাষা ব্যতীত অন্য ভাষায় হবে। এই কথার ব্যাপারে কেউ মতামত দেন নাই। সবাই বলেছেন খুতবা কোন ভাষায় হবে? আরবি ভাষা। একদম এমনকি হযরত শাফি রহমতুল্লাহি আলাইহি তো এমনও বলেছেন, যদি কোনো এলাকায় আরবি ভাষায় খুতবা দেওয়ার মতো লোক না থাকে তাদের উপর জুমার নামাজই ফরজ না, এরা জোহরের নামাজ পড়বে। সম্মানিত হাজিরিন, জুমার দিন যখন প্রথম আজানটা দেয়, এই আজানের পর বেচা বিক্রি করা সম্পূর্ণরূপে কি? হারাম, নিষিদ্ধ। ব্যবসায়ী ভাইরা মনে করে যে যাই একটু পরে যাই, জুমার নামাজটা পড়লেই তো হলো, একটা কাস্টমার আসলে কিছু মালামাল বিক্রি করতে পারলাম, এটাই তো আমার লাভ না। ওই সময় আপনি যে বেচা বিক্রি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ওটা আপনার জন্য কি না? হালাল না, হারাম কাজ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়াদারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও। নামাজের, জুমার নামাজের আজান দিয়েছে, মসজিদের দিকে চলে যাও। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা, বসা, দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েক জুমায় নামাজের গুরুত্ব, ফজিলত, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব, ফজিলত, নামাজ সম্পর্কিত মাসআলা মাসাইল, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, আলোচনা শুনতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুমার ফজিলত ও গুরুত্ব। সম্মানিত হাজিরিন, এই জুমা শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে সমাবেশ বা একত্রিত করা, একত্রিত হওয়া। তো এই জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়? বুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে এই জুমার দিনকে জুমার দিন বলার অনেকগুলো কারণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে
তো এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে একত্রিত করেছিলেন বিধায় এই জুমার দিনকে কি বলা হয়? জুমা বলা হয়। আরেক বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর তার মনোরঞ্জনের জন্য, তার জরুরত, মনের চাহিদা, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেই দিন উভয় মিলিত হয়েছিলেন সেই দিনটা ছিল জুমার দিন। এই জন্য এই দিনকে জুমা বলা হয়। আরেকটা বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে খুব সুন্দর মতো জান্নাতে বসবাস করতেছিলেন, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছিলেন। কিন্তু শয়তানের অসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে তারা আল্লাহ তাআলার একটা আদেশের অমান্য করে ফেলেছিলেন। বিধায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। তো যেই দিনে তাদেরকে একত্রে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে ওই দিনটা ছিল জুমার দিন। এই জন্য এই জুমার দিনকে কি বলা হয়? জুমার দিন। এছাড়া আরেকটা বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়, প্রেরণ করা হয়, তখন কিন্তু উভয়কে এক জায়গায় পাঠানো হয় না, দুইজনকে দুই জায়গায় কি করা হয়েছে? পাঠানো হয়েছে। দীর্ঘ সময় ঘুরতে ঘুরতে উভয় এসে সৌদি আরবে আরাফা নামক যে স্থান, ওই জায়গায় এসে মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন। তো যেহেতু এই জুমার দিনে উভয় কী করেছেন? একত্রিত হয়েছেন, তাই এই দিনকে জুমা বলা। এই জাতীয় আরও বহু কারণ আছে যার জন্য জুমাকে কি করা হয়েছে? জুমা নামকরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জুমার দিন আল্লাহ তাআলা এই জুমার দিনে কী করবেন? এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। কিয়ামত যে সংগঠিত হবে, কোন বৎসর সংগঠিত হবে ওটা তো আমাদের জানা নাই, কিন্তু এতটুকু জানি মুহররমের আশুরার দিন, মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ তাআলা কী করবেন? এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। সম্মানিত হাজিরিন, এই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। অন্যান্য দিনগুলো থেকে এই দিনটা সবচাইতে কি শ্রেষ্ঠ। আর কোনো দিন, কোনো মাস, কোনো একটা নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট জায়গা বা যে কোনো বস্তুকে সম্মানিত করা, মর্যাদা দেওয়া, এটা কার ইচ্ছাধিকার? আল্লাহ তাআলার ইচ্ছাধিকার। আল্লাহ তাআলা চাইলে কি করেন? একটা জিনিসের উপর আরেকটা জিনিসকে শ্রেষ্ঠত্ব দান করেন, একজন মানুষের উপর আরেকজন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তা মনোনীত করেন, সম্মানিত করেন। তদ্রূপ আল্লাহ তাআলা কী করেছেন? এই জুমার দিনকে শ্রেষ্ঠ হিসেবে অন্যান্য দিনের তুলনায় মনোনীত করেছেন। যেমন মাসসমূহের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন রমজান মাসকে। আবার রাত, অসংখ্য অগণিত রাতের মধ্য হতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন লাইলাতুল কদরকে। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং উম্মতদের মধ্যে হতে শ্রেষ্ঠত্ব দান করেছেন সর্বশেষ উম্মতে মুহাম্মাদীকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কি করেন? শ্রেষ্ঠত্ব দানকারী, মর্যাদা দানকারী। এটা একমাত্র কার ইচ্ছাধিকারে? আল্লাহ তাআলার ইচ্ছাধিকারে। আল্লাহ তাআলা যাকে চান তাকেই শ্রেষ্ঠত্ব দান করেন। এক্ষেত্রে আল্লাহ তাআলার এই ইচ্ছার বিরোধিতা করা কারোর ক্ষমতা নাই। তো আল্লাহ তাআলা এই জুমার দিনটাকে কি করেছেন? অন্যান্য সকল দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত হাজিরিন,
এই জুমার দিন একটা সময় আছে যেই সময়টাতে আল্লাহ তাআলার কাছে বান্দা যেই দোয়া করে হালাল যেই দোয়া করে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কি করেন কবুল করে বান্দার মনের আশা পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই সময়টা কোনটা যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা বিশেষ হিকমত আল্লাহ তাআলা কি করেছেন গোপন রেখেছেন। যেমন লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত্র, সেই রাত্রেও আল্লাহ তাআলা কি করেন মানুষকে যেই ইবাদত করে নফল ইবাদতের একটা রাত, সেটাকে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই রাতে দোয়া করলে আল্লাহ তাআলা মানুষের দোয়াগুলো কবুল করে নেন। কিন্তু এই রাতটা নির্দিষ্টভাবে জানা যায় না। ওই রাত নিয়ে একাধিক কি আছে মতামত আছে। মতামত থাকা সত্ত্বেও ওই রাতের ব্যাপারে বিভিন্ন কি পাওয়া যায়, ইশারা ইঙ্গিত পাওয়া যায়। যেমন সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর কয়বার উল্লেখ করেছেন? 3 বার। আর লাইলাতুল কদর শব্দের মধ্যে 9টা শব্দ আছে। কয়টা অক্ষর আছে? 9টা। তো 3 বার উল্লেখ করছেন, তারপরে অক্ষর আছে কয়টা? 9টা করে 3 9 27। ওই ইশারার দিকে অনেকে আমল করে 27তম রজনীতে কি করে লাইলাতুল কদর পালন করে। এছাড়া আরও বিভিন্ন ইশারা ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর রাত্রটা কি হবে, গরম হবে না, আবার অতিরিক্ত ঠান্ডা হবে না, সামান্য বৃষ্টি বৃষ্টি একটা ভাব থাকবে, এরকম বিভিন্ন কি আছে ইশারা ইঙ্গিত আছে। তো সম্মানিত হাজিরিন, তো এই জুমার দিন যে একটা সময় আল্লাহ তাআলা কি করেন বান্দার দোয়াগুলোকে কবুল করেন, এই সময়টা কোনটা এটার ব্যাপারেও ইশারা ইঙ্গিত আছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে জুমার দিনে যে সময়টাতে দোয়া কবুল হয় এটা কোন সময়, এটার ব্যাপারে তিনি 2টা মতামত দিয়েছেন। 1 নম্বর, যখন ইমাম সাহেব তার রুম ত্যাগ করে মিম্বরে খুতবা দেওয়ার জন্য কি করেন উঠেন, ওই সময় থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টাতে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা সময়। 2 নম্বর সময় কোনটা? জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াও কবুল করে নেন। তাহলে 2টা সময় পাওয়া গেল। তাহলে আমরা কি করব? আমরা দোয়াটাতে আমলের চেষ্টা করব। যেমন লাইলাতুল কদরের ব্যাপারে আছে বেজর রাত্রিগুলোতে কি করো লাইলাতুল কদর তালাশ করো। তা আল্লাহ তাআলার সৌভাগ্যশীল বান্দা যারা, তারা কিন্তু প্রত্যেক বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশের চেষ্টা করে। প্রত্যেক বেজর রাত্রিতেই কিছু না কিছু নফল নামাজ নফল ইবাদত করার চেষ্টা করে। তো আমরাও এই জুমার যেই দোয়া কবুলের যে গুরুত্বপূর্ণ সময় বরকতময় সময়, এটা পাওয়ার জন্য যে 2টা সময়ের কথা বলা হয়েছে, ওই 2টা সময় আমরা কি করব দোয়া আমল করার চেষ্টা করব। একটা কোনটা? এই জুমার মিম্বার ইমাম সাহেব ওঠার পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, আরেকটা হচ্ছে আসরের নামাজ থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত। এই 2টা সময় দোয়া করতে থাকবে। তবে এই 2টা সময়ের মধ্যে দোয়ার একটু পার্থক্য থাকতে হবে। যেমন এখন আমি বয়ান করতেছি, এটাও তো দোয়া কবুলের একটা সময়। এখন আপনি কি বয়ান শোনা বাদ দিয়ে হাত উঠে দোয়া করতে থাকবেন? না, এই সময়টাতে দোয়া করবেন মনে মনে, হাত উঠানো ছাড়া। হাত উঠানো ছাড়াও কি করা যায়? দোয়া করা যায়। আমরা তো অনেকে মনে করি শুধু মনে হয় আল্লাহ তাআলার কাছে 2 হাত উত্তোলন করে দোয়া করলাম, ওটাই মনে হয় দোয়া, আর কোনোভাবে মনে হয় দোয়া করা যায় না। না, আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন না করেও কি করা যায়? চাওয়া যায়, দোয়া করা যায়। তো প্রথম যে সময়টা, এই সময়টাতে আমরা 2 হাত উত্তোলন না করে এমনিতে কি করব? মনে মনে দোয়া করব। আর আসরের পরে যে সময়টা, ওই সময়টাতে একেবারে আল্লাহ তাআলার প্রতি নিজের মনকে আকৃষ্ট করে, নিজের মনের মধ্যে আগ্রহ তৈরি করে হাত তুলে ওই সময় নিজের মন মতো দোয়া করব। তো সম্মানিত হাজিরিন, এবার আসুন জানা যায় এই যে আমরা জুমার নামাজ পড়ি, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজ কবে হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, তখন কুবা নামক স্থানে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেছিলেন। কতদিন? 14 দিন। তো এই 14 দিন অবস্থান করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা, যেহেতু কুবা নামক এলাকায় এই মসজিদ। তো এই 14 দিন অবস্থান করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার দিকে কী করলেন? রওনা করলেন। তো রওনা করার পর আধা কিলোমিটার দূরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন উত্তর দিকে, তখন বনু সালেম গোত্রে তাদের মহল্লায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছলেন। ওই সময় জোহরের নামাজের রক্ত হয়ে গিয়েছিল। কোন নামাজের? জোহরের নামাজের। তো দিনটা ছিল শুক্রবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনটাতে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে জুমার নামাজ আদায় করেন। এটা ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে জুমার নামাজ আদায় করেন, পরবর্তী সময়ে এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়, আর এই মসজিদের নাম রাখা হয় মসজিদুল জুমা, অর্থাৎ জুমার মসজিদ। তো সম্মানিত হাজিরিন, এটা ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা। এছাড়া আরেকটা বর্ণনা আছে যে বায়াতে আকাবায়ে সানিয়া, বাবলা গাছের নিচে আমরা জানি যে বায়াত গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তো 2 বার সংগঠিত হয়েছিল। দ্বিতীয়বার যখন বায়াত সংগঠিত হয়েছিল, তখন যারা বায়াত গ্রহণ করেছেন ওনারা মদিনায় আসার পর তারা একটা পরামর্শ করলেন। কি পরামর্শ? যে ইহুদিরা সপ্তাহে একদিন তারা কি করে? তাদের উপাসনালয়ে একত্রিত হয়ে তারা ইবাদত বন্দেগী করে, সেটা হচ্ছে ইয়ামুস সাbt, শনিবার। খ্রিস্টানরাও সপ্তাহে একদিন তারা তাদের উপাসনালয়ে সবাই মিলে একত্রিত হয়ে তাদের ইবাদত বন্দেগী করে, সেটা হচ্ছে ইয়ামুল আহাদ, রবিবার। তো আমাদেরও উচিত কী করা? একটা দিন নির্ধারণ করা। একটা দিন নির্ধারণ করে আমরা সবাই একত্রিত হয়ে মসজিদে গিয়ে আমরা কি করব? আমাদের প্রভুর ইবাদত বন্দেগী করব, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো পাঠ করব। তো কোন দিন সেটা করা যায়? তো তখন সবাই মিলে কী করলেন? পরামর্শ করলেন যে এটা শুক্রবার দিন হতে পারে। কোন দিন? শুক্রবার দিন। এই বর্ণনাটা সহিহ। তো শুক্রবার দিন তারা পরামর্শ করে ঠিক করলেন। এরপরে তারা আসআদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিষয়টা নিয়ে গেলেন এবং তিনি সবাইকে সাথে নিয়ে এই শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করেছেন। এই জুমার নামাজের ব্যাপারে এই 2টা মতামত পাওয়া যায় যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা ওই সময় অনুষ্ঠিত হয়েছিল। তো সম্মানিত হাজিরিন, এবার আসেন জুমার দিনের ফজিলত কি। জুমার দিনের ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়া লাবিসা মিন আহসানি থিয়াবিহি, এবং তার কাপড়সমূহের মধ্যে যে উত্তম কাপড়টা আছে সেই উত্তম কাপড়টা পরিধান করে, অমাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, এবং তার কাছে যদি আতর থাকে, সুগন্ধি থাকে, সে যদি সেটা তার শরীরে লাগায়, সুম্মা আতাল জুমাআতা, অতঃপর সে মসজিদের মধ্যে আসে, মসজিদের মধ্যে এসে ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের ঘাড় না মারায়, মানুষের ঘাড়ের মধ্যে পা না দেয়। এই জায়গাটা একটু বোঝা দরকার। আমরা তো এমনিতেই মসজিদের মধ্যে দেরি করে আসি, ঠিক না? কিন্তু সব মসজিদে কিন্তু এমন না। বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলো দেখবেন 12টার মধ্যে একদম কি পরিপূর্ণ হয়ে যায়, মানুষ খুব তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসে। গ্রামগঞ্জের মধ্যে মানুষ অনেক দেরি করে মসজিদের মধ্যে আসে। তো মসজিদ যখন পরিপূর্ণ হয়ে যায়, কিছু মানুষ আছে একটু পরে আসে, আসার পর এরা কী করে? পিছন থেকে সামনে আসার চেষ্টা করে, আর সামনে আসার সময় কি করে? মানুষকে সরিয়ে সরিয়ে সামনে আসার চেষ্টা করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই বোঝাতে চেয়েছেন, ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের ঘাড় না মারায়, মানুষের ঘাড়ে পাড়া না দেয়, অর্থাৎ মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করে। ওয়াসাল্লা মা কাতাবাল্লাহু লাহু, এবং আল্লাহ তাআলা তার জন্য যে নামাজ নির্ধারিত করেছেন ওই নামাজ সে কী করে?
পালন করে, যদি এই কাজগুলো সে করে তাহলে কি হয়, কানা কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল্লাতী ক্বাবলাহা। তাহলে এই যে জুমা এবং পূর্ববর্তী যে জুমা গিয়েছে, এই দুই জুমার মধ্যবর্তী সময় তার যেই সমস্ত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার নিজ গুণে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলা তার সকল গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার ফজিলত আছে কি নাই? আছে। জুমার দিনের ফজিলত বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন জুমার নামাজে যে মানুষ আগমন করে, এই মানুষের আগমনের একটা স্তর আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইযা কানা ইয়াউমুল জুমআতি, যখন জুমার দিন হয়, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদি, ফেরেশতারা তখন মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে কি করে? ইয়াকতুবুনা আল আউওয়ালা ফাল আউওয়াল, যারা প্রথমে আসে তাদের নাম প্রথমে, এবং ক্রমান্বয়ে সিরিয়ালভাবে তারা কি করে, নাম রেজিস্ট্রেশন করতে থাকে। তাদের একটা রেজিস্ট্রেশন খাতা আছে, রেজিস্টার খাতা, ওই খাতার মধ্যে ফেরেশতারা কি করে, নাম রেজিস্টার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলতেছেন, ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউহদি বুদনাতান। তো জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে আগমন করে তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করে, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসে, সে কিসের সওয়াব পায়? উট কোরবানির সওয়াব পায়। উট কোরবানি করা কি চারটিখানি কোনো বিষয়? আমাদের মধ্যে কয়েকজনের সামর্থ্য আছে উট কোরবানি করা? গরু কোরবানি তো করতে পারি না, 6 জন 7 জনে ভাগে কোরবানি দেয়। একা একজনে কোরবানি দেয়, কয় বাড়িতে আছে এরকম লোক? আছে? নাই। বেশিরভাগ মানুষ যারা দেয় ভাগে কোরবানি দেয়, সেখানে একা একটি উট কোরবানির সওয়াব পাওয়া যায় মসজিদে সর্বপ্রথম জুমার দিন আগে আসে। সুম্মা ইউহদি বাকারাতান, এর পরবর্তী দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি আসে তার সওয়াব কি? তার সওয়াব হচ্ছে একটা গরু কোরবানির সওয়াব তার আমল নামায় দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউহদি কাবশান, অতঃপর যে ব্যক্তি আসে একটা দুম্বা কোরবানি দেওয়ার যে সওয়াব, এই সওয়াব তার আমল নামায় দান করা হয়, বলেন সুবহানাল্লাহ। এই গেল তৃতীয় ব্যক্তি। চতুর্থ ব্যক্তি সুম্মা ইহুদি দাজাজাতান, একটা মুরগি আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় দান করা হয়, বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইহুদি বাইদাতান, এরপরে যারা আসে তাদের প্রত্যেকের আমল নামায় ডিম সদকা করার সওয়াব দেওয়া হয়, একটা করে কি ডিম। তাহলে প্রথম যে 4 জন ব্যক্তি আছে, বিশেষ করে প্রথম 3 জন, এদের আমল নামে কিন্তু বিশাল বড় একটা সওয়াবের ভাগিদার এরা হয়। 1 নম্বরে হচ্ছে উট কোরবানির সওয়াব, 2 নম্বরে গরু কোরবানির সওয়াব, 3 নম্বরে দুম্বা অথবা ভেড়া বকরি যেগুলো আছে এগুলো কোরবানির সওয়াব। এর পরবর্তী যারা আছে এরা 4র্থ জন হচ্ছে মুরগি, এরপরে যারা হচ্ছে এরা হচ্ছে কি ডিম সদকা করার সওয়াব পায়। আমরা হচ্ছি কোন পর্যায়ের মুসল্লি? 5ম স্তরের মুসল্লি। আমরা কি 5ম স্তরের মুসল্লি, যারা সোজা ভাষা বলা যায় আন্ডামার্কা মুসল্লি। আমরা জুমার নামাজে আমাদের কি এত ব্যস্ততা যে আমরা আগে আগে একটু সময় করে কি করতে পারি না, মসজিদে আসতে পারি না। আমরা কোন সময় ঘর থেকে বের হই? যেহেতু এখন মোটামুটি সব জায়গায় মাইকের মধ্যে কি করে আলোচনা চলে, সবাই তো আওয়াজ শুনতে পায়। তো কোন সময় আলোচনা শেষের দিকে আসছে, হুজুর এখন খুতবার জন্য দাঁড়াবে, ওই সময়টা দেখে কি করে মসজিদে আসার জন্য বের হয়। সম্মানিত হাজিরিন, হাদিসটা পুরোপুরি শেষ হয় নাই। তো হাদিসের এর পরবর্তী অংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইদা খরাজাল ইমামু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয়, অর্থাৎ মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, তাওয়াব সুহুফাহুম, তখন ফেরেশতারা কি করে তাদের ওই যে রেজিস্টার খাতা আছে এটা বন্ধ করে ফেলে। বন্ধ করে কি করে? ওয়াস্তামিউনা যিকর, তারা মনোযোগ দিয়ে খুতবা শোনার জন্য বসে যায়। কারা? ফেরেশতারা। তো এর পরবর্তীতে যারা আছে তাদের আমলনামায় আর কোনো সওয়াব আছে? বলেন না, আসেনি?
আমলের নামার যে সব লিপিবদ্ধের যে খাতা, রেজিস্টার খাতা, ওটা তো ফেরেশতারা কি করেছে? বন্ধ করে ফেলেছে। এখন আসলে আর কোনো সব নাই। হ্যাঁ, আপনি মসজিদে আসছেন, আসার পরে জুমার নামাজ আদায় করছেন, আপনার কি যে দায়িত্ব ওটা পালন হয়ে যাবে, নামাজের সব পাবেন। কিন্তু জুমার দিনে আগে আগে মসজিদে আসার যে অতিরিক্ত বোনাস একটা সব, ওই সব থেকে আপনি কি হলেন? বঞ্চিত হলেন। এই জন্য জুমার দিনে মসজিদে আগে আসার দরকার আছে কি নাই? কিন্তু আমরা কি করি না? আসি না। কারণ আখিরাতের যে সমস্ত কাজ, লাভের কাজ, ওগুলোর প্রতি আমরা তেমন কি না? আগ্রহী না। কিন্তু দুনিয়ার যে লাভের কাজগুলো আছে ওই ক্ষেত্রে আমরা সবাই কি আগে আগে সব জায়গায়। এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই মতামত দিয়েছেন যে মানুষ আখিরাতের কাজের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকে কিন্তু দুনিয়ার কাজের ক্ষেত্রে কি এগিয়ে থাকে? এটার কারণ কি? এটার কারণ হিসেবে তিনি বলেছেন যে দুনিয়াবি যে কাজগুলো আছে এটার যে ফলাফল আছে এটা হচ্ছে দৃশ্যমান, এটা মানুষ দেখতে পায়। আর যখন মানুষ ফলাফলটা দৃশ্যমান দেখতে পায় তখন মানুষ এটার প্রতি কী হয়? আগ্রহী হয়। কিন্তু আখিরাতের যে ফলাফল আছে, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে এটা দিবেন, ওটা দিবেন, জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত দিবেন, আমার আমলনামায় এত সওয়াব দিবেন, এগুলো তো আর দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। যেহেতু এগুলো দৃশ্যমান নয়, অদৃশ্যমান, যার কারণে মানুষ এগুলোর প্রতি কি না হয় না? আগ্রহী হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত কি করা? আগে আগে মসজিদের মধ্যে আসা। অনেক সময় দেখা যায় যে আমরা আলোচনা একটু লম্বা করি, আসলে আমরা লম্বা করতে চাই না। আলোচনার মূল মূল বিষয়গুলো কিন্তু শেষের দিকে আসে। মূল মূল বিষয়গুলো কোন দিকে আসে? শেষের দিকে আসে। তো মানুষ দেখা যায় শেষ সময়ে বেশিরভাগ মানুষ মসজিদের মধ্যে আসে। তো আমাদের তাদেরকে এই কথাগুলো জানানো আমাদের জন্য কি আবশ্যক? এই কথাগুলো তাদের শুনতে হবে, জানতে হবে। তো যখন মানুষ শেষে আসে তখন আমরা ওই কথাগুলো বলি। ওই কথাগুলো বলতে তো কি সময় লাগে, যার কারণে এই নির্ধারিত যে সময় ওই সময় কিন্তু নামাজে দাঁড়ানো যায় না। 1:30 বাজে জামাতের সময়, ওই সময় আমরা দাঁড়াতে পারি না, একটু পর হয়ে যায়। কিন্তু আপনারা শুরু থেকে মসজিদে চলে আসেন, দেখেন ঠিক 1:30টার সময় কি হবে? জামাত অনুষ্ঠিত হবে। আজকাল তো মানুষের দিন আগ্রহের মানে দিন অন্বেষণের যে আগ্রহ এটা মানুষের মধ্যে নাই। হুজুররা যে নিজেদের পক্ষ থেকে তাদেরকে দিন শিখাবে, তারা একটু কষ্ট করে শিখবে, সেটার আগ্রহ নাই। অথচ উচিত ছিল নিজ আগ্রহ উদ্দীপনায় কি করা? দিন শিক্ষা করা, নিজে গিয়ে গিয়ে দিন শিক্ষা করা। যারা দিন জানে, এগুলো সম্পর্কে জানে, তাদের কাছে নিজে গিয়ে শিক্ষা করা। সেটা তো করে না। কেউ যদি উল্টো শিক্ষা দিতে আসে সেটাও তারা গ্রহণ করতে রাজি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এরপর দেখেন, জুমার দিনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে খুতবা। কি? খুতবা দেওয়া হচ্ছে সুন্নত, শোনা ওয়াজিব। খুতবা দেওয়া কি? সুন্নত, কিন্তু শোনা ওয়াজিব। খুতবার সময় কথাবার্তা বলা বা অন্য ধরনের কাজ করা সব কিছু হারাম, একদম নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইদা খতবাল ইমাম সাহেব যখন খুতবা দেয়, ফালা সলাতা ওয়ালা কালামা, ওই সময় কোনো নামাজও নাই, কোনো কথাও নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন খুতবা চলতেছে, খুতবা চলাকালীন কেউ কথা বলতেছে, ওই সময় তুমি যদি তাদেরকে কি করো? কথা থেকে বিরত রাখার জন্য বলো চুপ থাকো। এই চুপ থাকো এটা বলাটাও ফাকাত লাগাওতা, তুমি একটা অনর্থক কাজ করলা। খুতবা চলাকালীন সময় কেউ কথা বললে তাকে চুপ করার জন্য চুপ থাকো এটা বলাটাও কি একটা অনর্থক কাজ। সেখানে যারা কথা বলতেছে তাদের কি উপায়? স্পষ্ট হারাম কাজ। আমরা খুতবা মনোযোগ দিয়ে শুনি না। খুতবার মধ্যে ইমাম সাহেব যা বলার আরবিতে বলতেছে, আমরা বুঝি আর না বুঝি, খুতবা মনোযোগ দিয়ে কী করতে হবে? শ্রবণ করতে হবে। খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ না করলে গুনাহের ভাগীদার হতে হবে। সম্মানিত হাজিরিন, আর আমাদের অনেক মুসল্লিরা তো আসেই খুতবার সময়, অথবা এক খুতবা শেষ হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে, এই সময় আসে। তো যে তারা এই সময় মসজিদে আসলো, তাদের একটা ওয়াজিব আমল এটা ছুটে গিয়েছে কি না? ছুটে গিয়েছে। তাহলে তাদের গুনাহ হবে না? কোনো পরোয়া নাই। জুমার নামাজ নিকটবর্তী এই সময় দোকানপাট খোলা, দোকানপাটের মধ্যে বেচা কিনা চলতেছে।
অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদাররা, যখন নামাজের জন্য ডাকা হয়, কোন দিন? মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়। জুমার দিন যখন কি করা হয়? নামাজের জন্য ডাকা হয়, তখন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের প্রতি তোমরা অতি দ্রুত ধাবিত হও, অর্থাৎ জুমার নামাজের জন্য অতি দ্রুত মসজিদে আসো। ওয়াদারুল বাই', এবং বেচা বিক্রি সব ছেড়ে দাও, বেচা বিক্রি বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। সম্মানিত হাজির, জুমার দিন যখন প্রথম আজানটা দেয়, এই আজানের পর বেচা বিক্রি করা সম্পূর্ণরূপে কি? হারাম, নিষিদ্ধ। ব্যবসায়ী ভাইরা মনে করে যে যাই একটু পরে যাই, জুমার নামাজটা পড়লেই তো হলো, একটা কাস্টমার আসলে কিছু মালামাল বিক্রি করতে পারলাম, এটাই তো আমার লাভ। না, ওই সময় আপনি যে বেচা বিক্রি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ওটা আপনার জন্য কি না? হালাল না, হারাম কাজ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াদারুল বাই', বেচা কিনা ছেড়ে দাও। নামাজের, জুমার নামাজের আজান দিয়েছে, মসজিদের দিকে চলে যাও। কিন্তু আমরা বেচা বিক্রির মধ্যে কি করি? লেগে থাকি। এই জন্য যে সমস্ত ভাই বিশেষ করে জুমার নামাজের সময় দোকানপাট খোলা রাখে, তাদের একটু বোঝা উচিত যে আল্লাহ তাআলা আমাকে এই ব্যবসা বাণিজ্য দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে এটার মধ্যে বরকত দিবেন, যদি আমি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমি যদি সেভাবে ব্যবসা করি, তাহলে বরকত হবে। যদিও আমি দেখতেছি এখনও তো জুমার নামাজের অনেক সময় বাকি, আমি অন্তত 5টা-10টা কাস্টমার যদি পাই, আমার ভালো একটা বেচা কিনা হবে, ভালো একটা ব্যবসা হবে। কিন্তু আমি যদি ওই সময়টা এটা চিন্তা বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মসজিদে চলে আসি, তাহলে আল্লাহ তাআলা ওই সময় যে ব্যবসাটা আমাকে দিতেন, তার চাইতে হয়তো দ্বিগুণ পরিমাণ ব্যবসা আল্লাহ তাআলা আমাকে পরবর্তীতে দান করবেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? পারেন। এরকম বহু কারগুজারি আছে, বহু ঘটনা আছে যে নামাজের সময় কী করেছে এক ব্যক্তি, কথার কথা একটা দোকানে গিয়েছে, এটা একটা স্পষ্ট ঘটনা, সত্য ঘটনা। একটা বিরিয়ানির দোকানে এক লোক গেছে যে আমার বিরিয়ানির প্যাকেট দরকার, প্রায় 30 থেকে 35 প্যাকেট বিরিয়ানি দরকার। তো দোকানদার আবার নামাজি মানুষ, ব্যক্তি বলছে, ভাই আমি এখন করতে পারবো না, আপনাকে বিরিয়ানি দিতে পারবো না, আমার নামাজের সময় হয়েছে, আমি কোথায় যাব? মসজিদে যাব। এই ব্যক্তি বলতেছে, ভাই আপনি আমার দেন, আমার জরুরি প্রয়োজন। বা উনি বলতেছে, আপনার যত প্রয়োজন হোক না কেন, আমার নামাজের সময় আমি এখন মসজিদে আসবো, আপনাকে আমি দিতে পারবো না। তো ওই লোক একটু করে বলতেছে, আপনি না দিলে কী হয়েছে, আরও দোকান আছে না, ওই দোকান থেকে নিন। তো এই লোক আর এই কথার পাত্তা দেয় নাই। ব্যবসায়ী যে ব্যক্তি, সে নামাজে চলে গেছে, নামাজ শেষ করে আবার দোকানে আসছে। আসার পর কিছুক্ষণ পরে ওই লোকটা আবার আসছে, কিসের জন্য? বিরিয়ানি নেওয়ার জন্য। কি ভাই আপনি না অন্য দোকান থেকে নেবেন? ভাই সব দোকানে খুঁজলাম, কোনো দোকানে আর বিরিয়ানি নাই। কেউ আমাকে, আমি যে বিরিয়ানিটা চাই ওটা আমাকে তারা দিতে পারবে না, এই জন্য আমি বাধ্য হয়ে শেষমেশ ঘুরে ফিরে আপনার কাছে আসলাম। তো দেখেন, আল্লাহ তাআলা যেই ব্যবসা, যেই রিজিক আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন, সেটা আপনার কাছেই আসবে, আপনি যদি কী করেন? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করেন। এই জন্য শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে কী করবে? বরকত দান করবে। তাহলে বলতেছিলাম, জুমার দিনে খুতবা গুরুত্ব সহকারে শোনা, মনোযোগ দিয়ে শোনা, এটা কি ওয়াজিব। খুতবার সময় কথা বলা হারাম, একদম স্পষ্টভাবে হারাম। বিশেষ করে ছোটরা যারা আছে এরা তো বুঝে না। ছোটরা যদি বড়দের কাছে কথা বলে বসে বসে, তাহলে সর্বোচ্চ হাত দিয়ে ইশারা দিবেন। বলার দরকার না যে চুপ থাকো, কথা বলো না, এটা বলার দরকার নাই, শুধু হাত দিয়ে ইশারা করবেন। কিন্তু আফসোসের বিষয়, অনেক যুবকরা আছে বসে বসে খুতবার সময় কী করে? কথা বলে। যুবকরা খুতবার সময় বসে বসে কথা বলে। খুতবার সময় কথা বলা সম্পূর্ণরূপে কি হারাম। সম্মানিত হাজিরিন, খুতবা হবে আরবিতে। খুতবা কিসে হয়? আরবিতে। এটা শুধু বর্তমান সময় না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এই পর্যন্ত খুতবা কোন ভাষায় হয়ে এসেছে? আরবিতে। বর্তমানে কিছু ভাইরা আছে, এরা আপনাদেরকে যুক্তি দেয়, আপনারাও হয়তো স্বল্প জ্ঞানের কারণে তাদের যুক্তি মেনেও নেন। এরা কি যুক্তি দেয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় এসেছেন, ওই এলাকার ভাষা ছিল কি? তো আপনারা বলবেন কি? আরবি। তা আল্লাহ রাসূল যেহেতু যে এলাকায় এসেছেন ওই এলাকার ভাষা ছিল আরবি, এই জন্য জুমার খুতবা আল্লাহ রাসূল কিসে দিয়েছেন? আরবিতে। আল্লাহ রাসূল যদি বাংলাদেশে আসতেন, তাহলে কোন ভাষা দিতেন? খুতবা দিতেন বাংলা ভাষায়। আপনারা বললেন, হ্যাঁ ঠিকই তো বলছে।
তাহলে খুতবা কোন ভাষা হবে? বাংলা ভাষা। এরকম যুক্তি দেয়, খোঁড়া খোঁড়া যুক্তি দেয়। আর আমরা মুসলমানরা, সাধারণ মুসলমান, জ্ঞানের স্বল্পতার কারণে তাদের এই খোঁড়া যুক্তিগুলো আমরা কি করি? বিশ্বাস করে নেই। কিন্তু আমরা ভাবি না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুতবা হয়েছিল কিসে? আরবিতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কিন্তু মক্কা মদিনার মধ্যে বসে থাকে নাই, দ্বীনের দাওয়াত নিয়ে সারা বিশ্বব্যাপী তারা কি করেছেন? ছড়িয়ে পড়েছেন। আপনারা জানেন না, সাহাবায়ে কেরাম যদি গোটা বিশ্বের দিন নিয়ে ছড়িয়ে না পড়তেন আমরা কি ইসলাম পেতাম? তারা যদি মক্কা মদিনার মধ্যে শুধু বসে থাকতেন আমরা কি ইসলাম পেতাম? পেতাম না। তো তারা সারা বিশ্বব্যাপী এই কী করেছেন? দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছেন। যেই জায়গায় গিয়েছেন সব জায়গার ভাষা কি আরবি ছিল? ইতালিতে গিয়েছেন, ফ্রান্স গিয়েছেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন, ওগুলার ভাষা কি আরবি ছিল? ছিল না। সাহাবায়ে কেরাম কী করেছেন? ওই এলাকায় গিয়েছেন, এলাকায় গিয়ে ওই এলাকার ভাষা শিখেছেন, ভাষা শিখে ওই ভাষায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু যখনই জুমার দিন, জুমার নামাজের সময় হয়েছে, তখন জুমার খুতবাটা ঠিকই কী করেছেন? আরবিতে দিয়েছেন। জুমার খুতবাটা কোন ভাষায় দিয়েছেন? আরবি দিয়েছেন। তাহলে বোঝা গেল যে কোনো এলাকায় গেলে ওই এলাকা অনুযায়ী যে জুমার খুতবাটা হবে, বিষয়টা এমন না। পৃথিবীর ইতিহাসে কখনোই এমন হয় নাই যে খুতবা কেউ কী করেছে? অন্য ভাষায় দিয়েছে বা অন্য ভাষায় দেওয়ার প্রতি কেউ নিজের মতামত ব্যক্ত করেছেন। আমাদের যে চারটা মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চার মাযহাবের কোনো ইমাম কী করে নাই? এই কথার পক্ষে যুক্তি দেন নাই যে খুতবা কী করবে? আরবি ভাষা ব্যতীত অন্য ভাষায় হবে। এই কথার ব্যাপারে কেউ মতামত দেন নাই। সবাই বলেছেন খুতবা কোন ভাষায় হবে? আরবি ভাষা। একদম এমনকি হযরত শাফি রহমতুল্লাহি আলাইহি এমনও বলেছেন, যদি কোনো এলাকায় আরবি ভাষায় খুতবা দেওয়ার মতো লোক না থাকে তাদের উপর জুমার নামাজই ফরজ না, এরা জোহরের নামাজ পড়বে। তাহলে ইমামগণ এত কঠিনভাবে এই বিষয়টা নিয়ে বলেছেন। কিন্তু আমাদের আজকাল নব্য হাদিসের অনুসারী যারা নিজেদের অনেক এলেম জাহির করে, এরা আমাদেরকে খোঁড়া যুক্তি দিয়ে বুঝাতে চায় যে খুতবা হবে কিসে? বাংলা ভাষায়। তাহলে তারা যে এই যুক্তি দেয়, তাদের যুক্তি ঠিক আছে? বলেন না ঠিক আছে? ঠিক নাই। যদি এরকম কেউ আপনাদের কাছে এসে বলে যে আল্লাহ রসুল যদি বাংলাদেশ আসতেন তাহলে তো কি খুতবা বাংলা ভাষায় দিতেন, ওই হিসাবে আমাদের বাংলা ভাষায় খুতবা দেওয়া উচিত, তখন তাদেরকে শুধু এই প্রশ্নটা করবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশ বিদেশে সফর করেছেন, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন, সব জায়গায় তো ভাষা আরবি ছিল না। ইতালি, ফ্রান্স, তারপরে চীন, বিভিন্ন দেশে গিয়েছেন। ওই সমস্ত দেশে গিয়ে সাহাবায়ে কেরাম জুমার দিন কোন ভাষায় খুতবা দিয়েছেন? চীনে যাওয়ার পর সাহাবায়ে কেরাম কি চীনা ভাষায় খুতবা দিয়েছেন? ইতালিতে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বা পারস্যে যাওয়ার পর ফার্সি ভাষায় খুতবা দিয়েছেন? এরকম কোনো যদি প্রমাণ থাকে ওই প্রমাণটা দেখান, তাহলে আমরাও মেনে নিব যে কি বাংলা ভাষায় খুতবা হওয়াটা উচিত। এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। এদের আছে শুধু মানুষের সাথে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কোনো কিছু এরা পারে না। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত যা কিছু বললাম জুমার দিনের গুরুত্ব, ফজিলত সম্পর্কে যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করে, সকলে বলেন আমিন। জুমার দিন সংক্রান্ত আরও কিছু আলোচনা আছে, এগুলো সামনের জুমা আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।